ওকে। আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক কনভার্সন সেট আপ, মানে সেলস ক্যাম্পেন কিভাবে করতে হয় এবং ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিভাবে সেল জেনারেট করতে হয়, এইসব সম্পর্কে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর সবারই কোশ্চেন আমি নিব স্টেপ বাই স্টেপ করে। সবাই যে যার মতো মিউট করে দেন, আমি আপনাদের কোশ্চেন করার জন্য সুযোগ দিব। আমি চলে যাই বিজনেস ম্যানেজারে, USINESS, business.facebook.com। দেন এইখান থেকে বিজনেস সেটিংস। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে গত 2-3টা ক্লাসেও আপনাদেরকে আর কি বলছি, ক্লায়েন্টদের যখন ফেসবুকে অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন করতে যাব, তখন আমাদের ম্যান্ডেটরি এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আর কি আহ, দরকার হবে। বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস না হইলে কোনোভাবেই আমরা ক্লায়েন্টের পিক্সেল সেট আপ বলেন বা অ্যাডস ক্যাম্পেইন বলেন, এইগুলো আর কি ভালোভাবে আর কি করতে পারবো না। এইখানে আরো অনেক ধরনের সেটিংস আছে, এইগুলোর জন্য আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আর অ্যাডমিন অ্যাক্সেস থাকলে আপনার আর পরবর্তীতে ক্লায়েন্টের কাছ থেকে কোনো কিছু এই বিজনেস ম্যানেজার রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য আর কি নক দেওয়ার প্রয়োজন আহ, হবে না আর কি। ঠিক আছে, আপনি নিজেই আর কি করতে পারবেন, সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। সো এই যে গত ক্লাসে আপনাদের ক্লাসটা হয়েছিল যে পিক্সেল সেটআপের উপর, ঠিক আছে। সো এই পিক্সেল সেটআপের উপর যখন আপনারা পিক্সেল সেটআপ করবেন, এইখান থেকে একটা অপশন আছে, এই যে অ্যাসাইন পিপল, বুঝছেন? এই যে এই অ্যাসাইন পিপলের বিষয়টা হচ্ছে যে আপনার কেন আর কি মানুষকে আর কি অ্যাসাইন করবেন, বা বিজনেস ম্যানেজারের যে আর কি ডিজিটাল মার্কেটার থাকবে, মানে লাইক হচ্ছে আপনি। সো এইখান থেকে আপনার এই পিক্সেলের যে ফরম্যাটটা, ঠিক আছে, এই পিক্সেল ফরম্যাটের এইখান থেকে আহ, আপনার অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আপনার এইগুলো আর কি আহ, ধরায় দিতে হবে, ঠিক আছে। সো এইখান থেকে সিলেক্ট অল দিবেন, অথবা এই যে আমার এই বিজনেস ম্যানেজারের এই যে পজিটিভ ফ্যাশন, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, ঠিক আছে। বিজনেস ম্যানেজারের ভিতরে আমি হচ্ছে যে মার্কেটার হিসেবে কাজ করছি। এইখানে হচ্ছে এই যে প্রীতম সরকার, এই এই অ্যাক্সেসটা হচ্ছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমি। সো আমি যখন ক্যাম্পেইন করব, তখন অনেক সময় আপনাদের আহ, এই পিক্সেলস এর ভিতরে এই যে এখানে যেরকম অ্যাসাইন করা আছে না, ডিএম প্রীতম, তারপরে কে সম সমার্স কে সমার্স, এইরকম আর কি আপনাদের নাম বা আপনাদের এই বিজনেস ম্যানেজার যে পার্সন, ঠিক আছে, এই পিপল গুলোকে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। সো এই যে অ্যাসাইন পিপলের এখান থেকে আমার এটা আর কি অ্যাসাইন করা নাই। সো এইখান থেকে এইগুলো আর কি সব ফুল কন্ট্রোল এইগুলো সিলেক্ট করে দিবেন, দেন অ্যাসাইনে ক্লিক করবেন। এই যে এখান থেকে অ্যাসাইন, তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। কারণ আমি যখন সেলস ক্যাম্পেইন করব, আমার এই সেলস ক্যাম্পেইনে এই যে কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আর কি ডাটা আসবে, বা অ্যাড অ্যাকাউন্ট থেকে আর কি আমার যে চার্জ গুলা হবে, সো এইটা আমার এইখানে থেকে আর কি দেখাই দিতে হবে। সো এখানে অ্যাড করে দিব, দেন ডান। এখান থেকে চলে যাই আমি অ্যাড অ্যাকাউন্টে, দেন ওপেন ইন অ্যাড ম্যানেজার।
এই যে এইখান থেকে দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এইখানে আমরা আজকে দেখবো হচ্ছে সেলস ক্যাম্পেইন। ঠিক আছে। আর এই সেলস ক্যাম্পেইনের আগে আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা এখানে 2 4 6, এখানে 6টা আর কি অ্যাড অবজেক্টিভ আছে। ঠিক আছে। তাই 6টা অ্যাড অবজেক্টিভের ভিতরে আমাদের একটা বাদে, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বাদে, আর বাকি যে 5টা অবজেক্টিভ আছে প্রত্যেকটাতেই আমাদের ওয়েবসাইট প্রয়োজন হবে। ওয়েবসাইট ছাড়া আমরা এই ক্যাম্পেইন গুলো করতে পারবো না। বিষয়টা বোঝা গেছে? সো এটার জন্য সেলসে ক্লিক করি, দেন কন্টিনিউ, দেন এইখান থেকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এটা আগের মতোই, দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন এইখানে আমরা আমাদের একটা নাম দিয়ে দিই। দেন এইখান থেকে এই যে আমাদের অ্যাড অবজেক্টিভ হচ্ছে সেলস, এটা সিলেক্ট করাই আছে। সো এখানে যেমন আছে এইভাবেই থাকবে। দেন এইখান থেকে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন বাজেট, এটা অন করে দিব। অন করে দিয়ে যখন এইখানে আর একটা বিষয় আছে, আমরা যদি আমাদের টার্গেটেড কান্ট্রি যদি ইউএস, ইউকে, কানাডা এই দেশ অনুযায়ী আর কি দিই, মানে এই ধরনের টার্গেটেড কান্ট্রি যদি হয়ে থাকে, সো আমরা এখানে সর্বনিম্ন সেলস ক্যাম্পেইনের জন্য $30 আমরা দিতে পারি। সর্বনিম্ন 30। এর কম হইলে আর কি রেজাল্ট খুব বেশি ভালো হয় না। আর যখন আপনি ক্যাম্পেইন আর কি করবেন কোনো ক্লায়েন্টের জন্য, তখন ক্লায়েন্ট আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে, প্ল্যান শুনতে পারে যে আমার ডেইলি বাজেট কত হবে, বা এই ধরনের বিষয় আসে। তখন আপনি ওই সময় বলতে পারেন যে তোমার বাজেট কত। ঠিক আছে। আমি যে তোমার জন্য 7 দিন বা আহ 5 দিন হোক বা 15 দিন হোক এরকম ক্যাম্পেইন করব, এইটা এই যে 7 দিন, 15 দিন বা 10 দিন, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফাইবারে যখন আপনি সেল দিবেন, মানে গিগ দিবেন, ওই জায়গায় আপনার যে লেখাটা থাকবে না যে আমি 7 ডেজ ম্যানেজ করবো বা 15 দিন, 10 দিন ম্যানেজ করব, এর উপরে আর কি ডিপেন্ড করবে। সো ওইটার পরে ক্লায়েন্ট যদি বলে যে আমার বাজেট $200 বা $300, সেই অনুযায়ী আপনি ডেইলি বাজেটটা আর কি সিলেক্ট করবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে আমার ওই ধরনের কোনো বাজেট নাই, তুমি তুমি আমারে বলো যে কেমন হইলে ভালো হয়, তখন ক্লায়েন্টের প্যাটার্ন আপনি বুঝবেন যে ক্লায়েন্ট বড়লোক না নাকি মানে চিপ টাইপের। ঠিক আছে। সো যাই হোক না কেন, আপনি সবসময় $30 আর কি রাখবেন। ঠিক আছে। 30-এর উপরেও হইতে পারে, কম রাখবেন না কখনো। যে ইউরোপ বা ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোর জন্য। আর বাংলাদেশে যদি আপনি অ্যাড রান করতে চান, আহ তাইলে সর্বনিম্ন কত, বাংলাদেশের জন্য $10 দিতে পারেন পার ডে ডেইলি বাজেট। দেন এখান থেকে আমরা চলে যাব নেক্সট অপশনে। দেন এইখানে আমরা প্রীতম সেলস অ্যাড সেট, দেন এখানে পারফরমেন্স গোল আমরা দিয়ে দেব ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এইটা দিয়ে দেব। এইটা দেওয়ার পরে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টই থাকবে। দেন এখানে পার্সেস অলরেডি আর কি শো করছে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আছে, আমার এই অ্যাড অ্যাকাউন্টে আর কি দেখাচ্ছে না। এইখানে পিকজেল বলে একটা অপশন আছে। ঠিক আছে। পিকজেল। সো আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদের আর কি একটু দেখাই এটা আর কি কিভাবে আর কি শো করবে।
সো এটা চলে যায় বিজনেস সেটিংস, ডাটা অ্যাসেটস। এই যে এই অ্যাড অ্যাকাউন্টের থেকে যখন আমি ক্যাম্পেইন আর কি করতে যাব, মানে এক এক মানে অ্যাড অ্যাকাউন্টে এক এক রকম আর কি ইয়া দেখায়। ঠিক আছে, এই যে এইখান থেকে আমি যদি সেলস ক্যাম্পেইনে যাই, so এইখান থেকে যে নিউ সেলস এর এইখানে আপনার কি বলে ওয়েবসাইট শো করার পরে এই যে এখানে পিকজেল বলে এখানে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট এ পিকজেল। এইখানে পিকজেল আর কি ক্রিয়েট করতে বলতেছে, কিন্তু আপনাদের তো অলরেডি পিকজেল ক্রিয়েট করা আছে। সো এই পিকজেলটা আপনি এইখানে কিভাবে আনবেন বা কিভাবে কি করতে হবে? সো এইটার জন্য আমি আপনাদেরকে ফার্স্টেই দেখাইছিলাম যে আপনারা যে পিকজেল আপনাদের আছে, এই যে কারোর এই যে পিকজেল অথবা এই যে ডাটা সেটস এর ভিতরে আর কি থাকবে। আমার আর কি পিক্সেলস এর ভিতরে শো করতেছে, আর আপনাদের ডাটা সেটস এর মধ্যে থাকবে। ঠিক আছে, ডাটা সেটস এর ভিতর থেকে আপনারা অ্যাসাইন পিপলে ক্লিক করে আপনাদের যে যতগুলা পার্সন আছে এইখানে ক্লিক করার পর ভিউ পিক্সেল, ম্যানেজ পিক্সেল এইখানে অ্যাসাইন করবেন। দেন এটা করার পরে অ্যাসাইন সেটস, এই যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে আর কি ধরাই দিবেন, দিলে এটা আর কি হয়ে যাবে। সো এইখান থেকে আপনারা কি, আচ্ছা, অডিয়েন্স টাইপ। আপনারা এইটুক কি বুঝতে বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখান থেকে আমি, বুঝলাম, কিন্তু মানে একটাতে পিক্সেল আসছে একটাতে আসে না, এটা বুঝতে পারি। আচ্ছা এটার কারণ হচ্ছে যে হ্যাঁ, এটা আর কি ওল্ড ভার্সন, বুঝছেন, অনেক সময় এই ধরনের প্রবলেম হয় বা শো করে। এইটারও আছে। ঠিক আছে, যে এটার আসতেছে না, এই যে যেটা আর কি এই যে অ্যাড সেটের ভিতরে পিক্সেল আসছে না, তার আর কি ওই যে নিউ সেলস অ্যাড না, এর ভিতরে থাকবে। ও, এই মানে পরে আসবে। হ্যাঁ পরে আসবে, কারোর এই যে অ্যাড সেটের ভিতরে পিক্সেল থাকে, আবার কারোর হচ্ছে আপনার সেলস অ্যাড এর ভিতরে আর কি পিক্সেল থাকে, বুঝছেন, কিন্তু প্রত্যেকটারই থাকবে। এইখান থেকে আমার টার্গেটেড কান্ট্রি আমার ইউনাইটেড স্টেট। আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইখানে টার্গেটেড কান্ট্রিটা আর কি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আহ, এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক, আচ্ছা দাঁড়ান, প্রথমে চলে যাই কেন? এই যে ডিটেল টার্গেটিং, এইখান থেকে আমাদের ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা আমি একটু দেখি। পেজ ভিউ পেজ,
মনে করেন যে আজকে আমরা এই টি শার্টের আর কি সেলস অ্যাডস ক্যাম্পেইন করব, ঠিক আছে? সো এইটার জন্য আমাদের কি করতে হবে? আমরা আমরা এর একটা ছবি ডাউনলোড করে নিই। তো এখান থেকে স্ক্রিনশটও আর কি দিতে পারি। আচ্ছা, তাহলে এই যে টি শার্ট, এই টি শার্টটা আমরা মানে ইয়াং জেনারেশনের পোলাপানদের জন্য বা অডিয়েন্সদের জন্য আর কি টার্গেট করব, ঠিক আছে? সো এইটার জন্য আমরা এখানে 18 বছর থেকে আবার এইখানে আমরা এইটা আর কি দেখতে পারি। আমার এখানে সাইজ কি কি আছে: এস, এম, এল, এক্সেল, ট্রিপল এক্সেল। সো এইখান থেকে আমরা 18 থেকে 60, 55, 55 আর কি দিয়ে দিতে পারি। আর এইখানে মেন মেন দিয়ে দিব, ঠিক আছে? আর এই টার্গেটেড অডিয়েন্সটা আমরা দিতে পারি টি শার্ট, এই যে টি শার্ট ক্লথিং, তারপরে ক্লথিং অনলাইন, এই যে অনলাইন শপিং ইন্টারেস্ট, তারপরে আহ, আর কি দিতে পারি? CLOT means clothing, means CLO, যে মেন্স ক্লথিং, আচ্ছা এই তিনটাই থাক, আমরা এখানে তিনটাই দিই। দেওয়ার পরে অল ল্যাঙ্গুয়েজে ইংলিশ, INGLISH, যে ইংলিশ, এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এইখানে আমরা এইখানে ম্যানুয়াল দিয়ে দিব, ঠিক আছে? ম্যানুয়াল দিয়ে দেওয়ার পর এই যে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করে দিব। দেন আমরা নেক্সটে চলে যাব। এই যে নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে কি দিতে পারি? সিঙ্গেল ইমেজ। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সেলস ক্যাম্পেনে, মানে সেলস অ্যাডস ক্যাম্পেনের জন্য আপনাদেরকে সব থেকে ভালো আর কি সেলস পাওয়ার সম্ভাবনাময় হচ্ছে অ্যাজ এ সিঙ্গেল ইমেজ আর হচ্ছে ভিডিও, ঠিক আছে? এইটা এইটাই আর কি আপনার বেশি রিচ হয়, ঠিক আছে? বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে সেলস অ্যাডের জন্য। এবং ক্যারাজলেও হয়, কিন্তু ক্যারাজলে একটু কম হয়, বুঝছেন? এক 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 নিশ বা এক এক প্রোডাক্ট এক এক রকম পারপাসে আর কি টেস্টিং করতে হয়। সো এটার জন্য আহ আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, যে মনে করেন যে এইটা আপনার একটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এই রিলেটেড আপনার কম্পিটিটর কারা, বা আপনার এই অ্যাড কপিটা কিভাবে সুন্দর করে ডিজাইন করতে হবে, বা আপনি আইডিয়া কোথা থেকে নিতে পারেন। সো এইটার জন্য একটা প্ল্যাটফর্ম আছে ফেসবুকেরই, একটা হিডেন প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি, ঠিক আছে? অনেকে আপনাদের আপনারা এর আগে কোথাও কোর্স করছেন কি, কিংবা করেন, মানে অন্য জায়গায় করছেন কিনা জানি না। সো এটা সবাই দেখায় না। সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
FAC ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই যে এই ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে এই যে অ্যাড লাইব্রেরি, যে একদম সবার ফার্স্টে যেই লিঙ্কটা আসবে এইটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এইখানে আপনারা টার্গেটেড কান্ট্রি এটা সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেট। এখানে অল অ্যাডস দিয়ে দিতে পারেন, দেন টি শার্ট। এই এই যে এই ধরনের আপনারা অ্যাড আর কি দেখতে পাবেন। ঠিক আছে, এইখান থেকে অনেক আপনারা মানে আইডিয়া জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এই যে এইখানে যেই অ্যাডটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আপনার কি বলবো, সেলস অ্যাড। কই গেল, এই যে এইটা সেলস অ্যাড, দেখছেন? এই যে এই পেজের থেকে বা এই পেজের আন্ডারে আপনার অলরেডি 3টা ক্যাম্পেইন আর কি চলতেছে, দেখছেন? সো এইখানে যদি আপনি শপ নাওতে ক্লিক করেন, আপনার আপনাকে আর কি ওয়েবসাইটে আর কি নিয়ে চলে যাবে, এই যে সেলস ক্যাম্পেইন। সো টি শার্ট, পজিটিভ টি শার্ট, আচ্ছা অ্যাড কপি আমরা এখান থেকে একটু আইডিয়া নিই যে কি ধরনের অ্যাড কপি আমরা লিখতে পারি। আপনাদের কারোর কোনো আইডিয়া আছে এই সম্পর্কে, যে কি ধরনের অ্যাড কপি লিখলে আর কি ভালো হবে, একটা সুন্দর হবে? কেউ একজন কথা বলেন। না ভাই, ওইরকম আইডিয়া নাই। একটু চিন্তা করেন তো, কি কি হতে পারে? প্রোডাক্টের ডিসক্রিপশন না এটা? টাইটেল ডেসক্রিপশন, মানে জাস্ট এটা একটা প্রোডাক্টের একটা একটা আর কি প্রোডাক্টের নাম দিয়ে হুম, দেন এটার ডিটেলস দিয়ে নিচে কন্ট্যাক্টের ইনফরমেশন গুলো দিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের। উম, আমরা এইটা নিতে পারি। অ্যাড ফ্রেম, আচ্ছা, দাঁড়ান একটা বিষয়,
এই অ্যাড অ্যাকাউন্টটা অনেক পুরানো, বুঝছেন, এই কারণে সবকিছু কেমন জানি উল্টো পাল্টা আসে। প্রাইমারি টেক্সট, হট সেলিং টি শার্ট, এইভাবে আমরা নিতে পারি। দেন হট সেলিং টি শার্ট কত পার্সেন্ট অফ, মনে করেন যে আমরা এখানে 30% অফ, পার্সেন্ট অফ, অফ, উই অফার all product, all products free shipping, free shipping, shipping, all products free shipping, বা শুধু ফ্রি শিপিং দিতে পারি, ফ্রি শিপিং জিটিএ, ফ্রি শিপিং, তারপরে 30 days, এখানে এটাও দিতে পারি 30 days মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা, জাস্ট উইক চেঞ্জ ইউর মাইন্ড টু, এইভাবে একটা অ্যাড কপি আর কি লিখতে পারি, ঠিক আছে। দেন এইখানে আমরা ওয়েবসাইট ইউআরএলটা আর কি দিয়ে দিব, যে প্রোডাক্টের জন্য আর কি ক্যাম্পেইনটা করতেছি। এই যে কপি ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। আর এইখানে ওয়েবসাইট এটা দিয়ে দিবেন। এই যে ওয়েবসাইট ট্র্যাকিং বলে একটা একটা অপশন আছে, এই যে ট্র্যাকিং অপশনে, এই যে আমার যখন এই যে অ্যাড সেটের ভিতরে কিন্তু এখানে কখনো দেখতে পাবেন না আপনারা, মানে পিক্সেল সেটআপ বা পিক্সেল রিলেটেড বা ট্র্যাকিং রিলেটেড এমন কোনো কিছু। সো আমার এই যে অ্যাড সেটে এখানে আছে। সো এইখান থেকে এই যে ওয়েবসাইট ইভেন্টস, এই যে এখানে আমার দুইটা আর কি পিক্সেল আছে, যেটা আমার পিক্সেলের সাথে কানেক্টেড, মানে আমার এই ওয়েবসাইটের পিক্সেলের সাথে। এই যে এই যে আমার ওয়েবসাইটের পিক্সেল আছে, লাস্টের কোড হচ্ছে 44, ঠিক আছে। এই কোডটি হচ্ছে, আমি যদি আপনাদের একটু দেখাই, আহ, এই যে ডাটা সেটস এর ভিতরে আপনারা চলে আসবেন, আসার পরে এই যে এখানে কিন্তু দুইটা পিক্সেল, একটা আছে লাস্টে 24 আর একটা হচ্ছে লাস্টে 44, এই যে যেটা অ্যাক্টিভ ওইটা এইখানে আপনারা দিয়ে দিবেন। এই যে এটা এখানে সিলেক্ট করে দিবেন।
এটা দেওয়ার পরে এইখানে আরেকটা আরেকটা এই যে শপ নাও বাটন অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? আবার বুক নাও বা অফার নাও, ঠিক আছে? অফার নাও এই ধরনের বাটনও আর কি সিলেক্ট করা যায়। সো আপনারা এই কনভার্সন অ্যাড এর ক্ষেত্রে শপ নাওটা আর কি সিলেক্ট করবেন, এটা বেশি ইফেক্টিভ হয়, ঠিক আছে? এটা দেওয়ার পরে যখন আপনার এই যে প্রিভিউতে আসার পরে এই যে প্রিভিউতে আসার পরে যখন এই শপ নাওতে ক্লিক করবে তখন অটোমেটিকলি আপনার এই যে এই ওয়েবসাইটে আর কি চলে নিয়ে আসবে, সরি, নিয়ে চলে আসবে, ঠিক আছে? কপি ইমেজ ফ্রেম, দাঁড়ান তো একটা জিনিস, এটা হচ্ছে স্লাইড। আচ্ছা, আপনাদের অ্যাড অ্যাকাউন্টে বা ক্যাম্পেইনের ভিতরে গেলে এমন কোনো কিছু কি শো করতেছে? দেখেন তো। কে একটু দেখেন তো, পিসিতে আছেন কেউ? হ্যালো? হ্যাঁ, ওই যে অ্যাড কার্ড ওইটা। হ্যাঁ, এই যে নিচে আমি আর কি প্রোডাক্ট অ্যাড করার জন্য যে একটা অপশন থাকে ওইটা আর কি পাচ্ছি না এখান থেকে। আপনাদের কি এমন আসতেছে? দেখেন তো। দাঁড়ান আমি আর একটা এসে দেখি কি আসে। এই যে যে মিডিয়া অপশনটা এখানে দেখাচ্ছে না। মিডিয়া, আচ্ছা সমস্যা নেই, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। মানে আমারটা কিন্তু অ্যাড মিডিয়া লেখা আছে। আচ্ছা দাঁড়ান, আপনারটা আছে না? জি জি। আচ্ছা দাঁড়ান, আমি আর একটা অ্যাড অ্যাকাউন্টের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ডাটা সেট সার্চ। আচ্ছা, আমার যেহেতু এই যে এই অ্যাড অ্যাকাউন্টে একটু প্রবলেম চলছে, মানে বিজনেস ম্যানেজারে কোনো কিছু আসছে না, সো এইখান থেকে
আমি আর কি আমার ওই যে বিজনেস যে আছে, বিজনেস যে নাম্বার, সো এইখান থেকে এটা কপি করে মনে করেন যে আমার এইখানে আর কি অ্যাড করতেছি। আপনারা এটা একটু দেখেন, হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। ঠিক আছে, আমি পার্টনার অ্যাসাইন করতেছি। ঠিক আছে, ডান। ডাটা সেটস, এই যে আমার অলরেডি কিন্তু এই যে এখানে কয় পিক্সেল, এই যে এইখানে কিন্তু শো করতেছে, দেখছেন? ওই যে আগেরটা এই যে 44 লাস্টে। দেন কন্টিনিউতে ক্লিক করবো, হ্যাঁ অ্যাকসেপ্ট, এইটা দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আচ্ছা, একদম প্রথম থেকে আমি দেখাই যে আমরা সবাই যে ক্যাম্পেইনের ভিতরে যাব, এই যে সেলস অ্যাডস ক্যাম্পেইন, দেন কন্টিনিউতে ক্লিক করব, দেন ম্যানুয়াল, ম্যানুয়ালে ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দিব, ইয়ারিডিএম। দেন আমরা এখানে আমাদের যে বাজেট, কাঙ্ক্ষিত বাজেটটা আর কি দিয়ে দিব, মনে করেন যে $30। দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করব। এখানে ওয়েবসাইট এটা দিয়ে দিব, দেওয়ার পরে ক্রিয়েট করতে বলতেছে। সো এইখান থেকে যে পিক্সেল, এই যে এইখানে, এই যে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি ক্রিয়েট করতে বলতেছে। ঠিক আছে, আমি কিন্তু এখনো অ্যাসাইন করি নাই, দেখছেন? এই যে অ্যাসাইনে আর কি ক্লিক করব, দেন ক্লিক করার পরে এই যে আমি প্রীতম এটা আর কি সিলেক্ট করে দেবো, ম্যানেজিং পিক্সেল। দেন এখান থেকে যে এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার যেটা আর কি কার্ড অ্যাড করা থাকবে সেটা আমি সিলেক্ট করে দিব। আপনাদের একটা থাকতে পারে, আমার এখানে দুইটা দেখাচ্ছে। ঠিক আছে, আমার এই যে এই নাম্বারের আন্ডারে, মানে এই নাম্বার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার আর কি কার্ড অ্যাড করা আছে, সো আমি এটা আর কি সিলেক্ট করে দিলাম। দেন অ্যাডে ক্লিক করব, ডান। দেওয়ার পরে এইখানে আমরা একটু রিলোড দিব। আচ্ছা, এই যে এই যে পজিটিভ ফ্যাশন কিন্তু আমার অলরেডি নিয়ে নিছে, যে কনভার্সন এপিআই। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পরে আমাদের গোল কি? পারচেস। সো আমরা এই যে পারচেস, এই গোলটা আর কি সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে এইখানে আর কোনো কিছু করব না। এই যে লোকেশনের এখানে ক্লায়েন্টের লোকেশন ওয়াইজ আমরা আর কি দিয়ে দিব, যে তোমার ক্লায়েন্ট আর কি ইউএস এর, সো ইউএস দিয়ে দিলাম, ইউনাইটেড, ইউনাইটেড, ইউনাইটেড।
ইউনাইটেড স্টেট কই? ইউনাইটেড স্টেট, মনে করেন যে এটা আর কি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে ম্যানুয়াল সিলেক্ট করব, আর হচ্ছে অডিয়েন্স এটা ইউজ অরিজিনাল অডিয়েন্স। সো এইখান থেকে আমরা 18 থেকে 55 আগেরটা যেটা দিছিলাম, টি শার্ট, অ্যাক্সেসরিজ, ক্লথিং আমরা আমাদের নিশ অনুযায়ী আর কি দিয়ে দেব, টি শার্ট। তারপরে মেন্স ক্লথিং, মেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন। এই যে এইগুলো আর কি দিয়ে দেওয়ার পরে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই ইংলিশ সিলেক্ট করবো, ইএনজি ইংলিশ। ভাই সবাই মিউট করেন। দেন এইখান থেকে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিব। দেন নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সটে ক্লিক করার পরে আমরা আহ, আমাদের যে কি হবে, আমরা আর কি সিঙ্গেল ইমেজ আর কি অ্যাড করব। সো এখানে অ্যাড ইমেজ, পজিটিভ ফ্যাশন, মনে করেন যে এই ইমেজটা আমরা আর কি আপলোড করব। আচ্ছা, অলরেডি আপলোড হচ্ছে। দেন আমরা এই যে ডানে ক্লিক করার পরে আহ, আমাদের যে অ্যাড কপি আছে, আপনারা সবাই কি দেখতেছেন, বুঝতেছেন? প্রাইমারি টেক্সট হ্যাঁ। এখানে, এই যে প্রাইমারি টেক্সটের এইখানে আমরা আর কি ওই যে আগের যে ক্যাম্পেইন গুলাতে আমি কি দিছিলাম, এইখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিছিলাম এই যে প্রাইমারি টেক্সটের এইখানে। সো আমরা এখানে প্রায় মানে এই সেলস ক্যাম্পেইনে আমরা এই ওয়েবসাইটের লিংকটা আর কি দিব না। এর কারণ হচ্ছে যে দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের আর কি সরাসরি এই যে এইখানে যে ওয়েবসাইটটা আছে, মানে ডাইরেক্ট আর কি প্রেস করে, মানে বাটনে প্রেস করে আর কি ওয়েবসাইটে আর কি চলে যাবে। সো এটা না দেওয়ার মানে না দেওয়া আর কি ভালো, ঠিক আছে। এটা খুব বেশি রিস্ক আর কি হয় না। যে এইখানে আমরা কল টু অ্যাকশন কি দিতে পারি কল টু অ্যাকশন? সব নাও। শপ নাও, এই যে শপ নাও। শপ নাও দিয়ে দেওয়ার পরে এখানে আর একটা আমাদের কিছু কাজ আছে, যেমন হেডলাইনে আমরা দিতে পারি যে
get get 30% off off এই যে get 30% off এইখানে আপনারা 5 স্টার দিয়ে দিতে পারেন 1 2 3 4 5 এই যে 5 স্টার এখানে দিয়ে দিতে পারেন। আর এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এই যে এইখানে আপনাদের কিন্তু ওই ওয়েবসাইটের লিঙ্কটা আর কি শো করতেছে, বুঝছেন? আপনার যদি চান যে আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শো করবে না, আপনি চাইলে এইটা উঠায়ও দিতে পারেন। মানে আপনি দেখাইতে চাচ্ছেন না, ঠিক আছে? দেখাইতে চাচ্ছেন না, সো এটাতে আপনি কি করতে পারেন, একটা ট্রিক্স কাজে লাগাইতে পারবেন, সেটা হচ্ছে এই যে ডিসপ্লে লিংক, ঠিক আছে? এখানে আপনি দিতে পারেন অফার ও ডবল এফ অফার ডট কম এমন আর কি দিতে পারেন। সো এইখান থেকে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে অফার ডট কম, ঠিক আছে? এটা দিলেও চলে, না দিলেও চলে, মানে এটা জাস্ট একটা ফিচার, সেটা আর কি আপনাদের দেখালাম আমি। আর যখন আর কি এই বাটনে আর কি ক্লিক করবে শপ নাওতে, তখন আর কি সরাসরি আপনার এই ওয়েবসাইটে আর কি নিয়ে চলে যাবে। দেন এইখান থেকে এইটা পাবলিশ করে দিলে পাবলিশড হয়ে যাবে। এই যে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন প্ল্যাটফর্মে আমার এই অ্যাডটা আর কি চলতেছে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরি, ঠিক আছে, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, ফেসবুক মার্কেট প্লেস, এইসব জায়গায় আমার এই অ্যাডটা আর কি শো করতেছে। দেখেন এই যে কিভাবে আর কি শো করতেছে, ঠিক আছে? এই যে পাবলিশে ক্লিক করলে এটা আর কি পাবলিশড হয়ে যাবে। যে আমার এটাই অ্যাড করা নাই আর কি পেমেন্ট মেথড। যখন আপনাদের ক্লায়েন্টের পেমেন্ট মেথড মানে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে না, তখন আর কি ক্যাম্পেইন করার আগে এরকম একটা নোটিফিকেশন বলেন, পপ আপ বলেন বা অর্নিং বলেন, এইভাবে আর কি অর্নিং দিবে, বুঝছেন? তো এতটুকু কি বুঝতে পারছেন আপনারা সবাই? কারো কোনো কোশ্চেন? হ্যালো? কোশ্চেন কিছু নাই, ওই ওয়েবসাইটটা মানে দেখাতে চাই না উঠাই দিব, এই জিনিসটা বুঝতে কেন আমি দেখালে সমস্যা কি হবে? না, আমি কোনো যদি সমস্যা ওদেরকে নাই, দেখাই। মানে দেখাইলে কোনো সমস্যা নাই, মানে এইটা আর কি এমনটা আর কি করা যায় আর কি, ঠিক আছে? এটা আর কি অপশনাল, এই যে এখানে। এটা যদি ক্লায়েন্ট চায় দেখাবো, ক্লায়েন্ট না চায় দেখাবো না, ব্যাপারটা কি সেটা? হ্যাঁ, মানে দেখায়েন আপনারা, সমস্যা নেই। মানে এইটাই, এই ধরনের আর কি ফিচার আছে। অনেকে থাকে না যে আমার ওয়েবসাইটের ইউআরএল আমি শো করাইতে চাচ্ছি না মানুষের কাছে, সে আমি চাচ্ছি না, সো আমি যদি চাই এইখানে আমি এইভাবে আর কি করে দিতে পারি। বিষয়টা হচ্ছে এই। আচ্ছা, ভাইয়া আপনি ওই পিক্সেল ক্রিয়েট পিক্সেল ওইটা ধরাই দিয়েছেন যে ওইটা একটু আবার বুঝাই দিবেন আসলে। আচ্ছা, পিক্সেল ধরাই দিছি। জি জি জি। আচ্ছা, দেখা দিচ্ছি আমি। এই যে
আপনারা তো এই যে পিক্সেল তো সেট আপ করছেন না? জি, আপনাদের তারপরও কি হ্যাঁ পিক্সেল দেখাচ্ছে? হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। সবাই তো সেট আপ করছেন। আপনাদের এই যে পিক্সেলটা কোথায় আছে? এই পিক্সেলস এর ভিতরে আছে নাকি ডাটা সেটস এর ভিতরে আছে? ডাটা যদি সেট। যদি ডাটা সেটস এর ভিতরে থাকে আপনারা সবাই এই যে ডাটা সেটস এর ভিতরে আর কি যাবেন। ঠিক আছে? ডাটা সেটস এ যাওয়ার পরে এই যে অ্যাসাইন পিপল বলে একটা অপশন আছে। এই যে হুম, অ্যাসাইন পিপল, এখানে যাওয়ার পরে আপনি এই অ্যাসাইন পিপলে আপনার নাম কি, বা অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন কি নামে? এখানে আবিদ দিছি। আবির। জি, হ্যাঁ, সো আমার এখানে যেমন প্রীতম সরকার লেখা আছে, আপনার এখানে আবির লেখা থাকবে। ঠিক আছে? আপনি তখন এই আবিরের এইখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে দুইটা বাটন আছে, এই যে জি, ফুল কন্ট্রোল, এইটাতে মানে এইগুলো এনাবেল করে দিবেন। করার পরে যে অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে ক্লিক করলে আর কি চলে আসবে এই যে এখানে। এই যে ফার্স্টে আপনাদের এরকম আর কি থাকবে না। ঠিক আছে? এখানে কোনো কিছুই থাকবে না। যে অ্যাসাইনে পিপলে ক্লিক করার পর দেন ভিউ পিক্সেল, এটা অ্যাসাইন করবেন। তারপরে যে অ্যাসাইন অ্যাসেটস, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট মনে করেন আমি ধরাই দিলাম। ঠিক আছে? এই যে অ্যাডসেটস এর ভিতরে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট শো করছে। আমি যদি চাই যে আমার আর একটা পার্সন আছে, অ্যাসাইন পার্সন, এই যে এইটাকে যদি চাই এইটাতেও আমি অ্যাড করতে পারি। এই যে অ্যাসাইনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই যে এইখান থেকে এই যে অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের থেকে এখানে যাওয়ার পরে সরি, আপনারা এই যে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন সেলস, সেলসে ক্লিক করার পর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এটা উপরেরটা কি ম্যানুয়ালের উপরটা? ওইটা আর কি অটোমেটিক, অ্যাডভান্স। মানে অটোমেটিক ফেসবুক তার নিজের ইচ্ছা মতো আর কি অ্যাড চালাবে। সো নিজের ইচ্ছা মতো চালায় তো মনে করেন যে লাভ নাই। ঠিক আছে? আপনার যে প্রোডাক্ট এর তো আর সব ক্যাটাগরির জন্যই না। সো ম্যানুয়ালটা দেওয়াই আর কি বেটার। তো এই যে সেলস এর এখানে এসে এই যে অ্যাড সেটের এখানে আসবেন। আসার পরে আপনার এখানে যে পিক্সেল বলে যে অপশনটা আছে, এই যে পিক্সেল, আপনার এখানে কারোর আপনার মাল্টিপল পিক্সেলও থাকবে। ঠিক আছে? সো আপনার হুম, যে পিক্সেলটা অ্যাক্টিভ সেটা এখানে ধরাই দিবেন। ঠিক আছে? ধরাই দেওয়ার পরে এই যে কনভার্সন ইভেন্ট, মানে আপনার গোল কি, পারচেস না? পারফেক্ট। হ্যাঁ, জি, পারচেসটা এখানে ধরাই দিবেন। বুঝছেন? জি, জি, আচ্ছা, এবার আপনাদের সবার কাছে একটা প্রশ্ন। মনে করেন যে এই আপনাদের ওয়েবসাইট, আপনাদের তো সবার ওয়েবসাইট আছে না? আছে। আছে। এখন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে যদি ক্যাম্পেইন করেন, ঠিক আছে, ক্যাম্পেইন চালান, অনেক ট্রাফিক যদি আসে, মনে করেন যে একটা প্রোডাক্ট কেউ অ্যাড টু কার্ট করলো বা ভিউ ভিউ করলো, প্রোডাক্টটা দেখলো, দেখার পরে যে অ্যাড টু কার্ট করছে। ঠিক আছে? এই যে অ্যাড টু কার্ট হইলো না, আপনি তখন বুঝবেন কিভাবে, বা এই জিনিসটা কোথায় দেখাবে? আপনাদের কারোর আইডিয়া আছে? এটা আমাদের ওই পিক্সেল বা ডাটা ইভেন্ট সেট ম্যানেজারে দেখতে হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখাবে। আমাদের ডাটা সেট যেটা আছে ওইখানে কি ওপেন দেখাবে। অ্যাড? না, এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে দেখানোর কথা ছিল। ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে? এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এইখানে কয়টা অ্যাড টু কার্ট হয়েছে, কয়টা পেজ ভিউ হয়েছে, কয়টা সেলস হয়েছে, এভরিথিং সবকিছু দেখাবে।
দেখেন, ইমপ্রেশন, পেজ ভিউ ইমপ্রেশন হচ্ছে 4.4K, যে ভিউ কন্টেন্ট সেটা হচ্ছে 275, অ্যাড টু কার্ট 108, তারপরে ইনিশিয়াল চেক আউট হচ্ছে 55, সার্চ করছে কতজন, মানে আমার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে এই যে এখানে দেখছেন সার্চ বার আছে, এই সার্চ করছে কতজন এটাও মানে আমি দেখতে পারতেছি। এই যে সার্চ কতজন এটাও দেখাচ্ছে। পারচেস কতজন করছে প্রোডাক্ট, এটা হচ্ছে 23টা। এই যে পেমেন্ট, অ্যাড পেমেন্ট ইনফো, কতজন পেমেন্ট ইনফরমেশন অ্যাড করছে এটাও আমি দেখতে পাচ্ছি। তাহলে পিক্সেলটা কত গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন। আমি যদি চাই এই যে 108 জন আপনার ইয়ে করছে না, কি বলে, এই যে অ্যাড টু কার্ট এটা করছে, আমি এই 108 জনরে আবার মনে করেন যে পরবর্তীতে অ্যাড দেখাইতে পারি। এটা আমি নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে টোটাল আমার আমার ডাটাগত 4004টা না, এই 4400, তার ভিতর থেকে আমার অ্যাড টু কার্ট করছে আর কি 108টা, 108-এর ভিতরে পার্সেস হয়েছে 23টা, ঠিক আছে। এটা বেশি দিনকে রেজাল্ট না, মানে রিসেন্টলি 1.5 থেকে 2 সপ্তাহ, 2 সপ্তাহের ডাটা, বুঝছেন। এইভাবে আর কি টার্গেটিং করতে হয়, এইভাবে আপনার সবকিছু সেট আপ করতে হয়। আর আপনারা এই পুরো ক্লাসে এই টোটাল এই জিনিসগুলাই আর কি শিখবেন। সো আপনাদের আর কারো কোশ্চেন আছে? আপনাদের ক্লাস এই পর্যন্ত।